আসসালামু রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের 75 নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি। নিম গাছ যে প্রবন্ধটা দেওয়া আছে সেটার বহু নির্বাচনী প্রশ্ন এবং নিচে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এগুলোর সমাধান আজকে আমরা দেখবো। ঠিক আছে, তো শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের 75 নম্বর পৃষ্ঠা। তো নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়? সিদ্ধ করে খায়। ঠিক আছে, ক নাম্বারটা হবে। এবং বাড়ির পাশে অর্থাৎ গজালে বিজ্ঞারা অর্থাৎ খুশি হয় কেন? এটা পরিবেশ বান্ধব। ঠিক আছে, গরম বাটতে হবে। তো একটা উদ্দীপক দেওয়া আছে যে গোবরের প্রিয় সার মহেশ প্রায় 8 বছর প্রতিপালন করেছে, গফুরের সাধ্যমতো তা যত্ন নেয়। তো পরিবারের কেউ মহেশকে চায় না, কিন্তু গফুর সন্তান স্নেহে তাকে লালন করে, নিজের খাবার না খেয়ে মহেশকে খাওয়ায় এবং ঘরের চাল থেকে খড় পেরে মহেশকে খেতে দেয়। উদ্দীপকে মহেশ এর সঙ্গে যে দিক দিয়ে নিম গাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্য লক্ষ্য করা যায়, এটা কি অবদানে, এটা কি পরোপকার। 1 এবং 3, তার মানে খ নাম্বার আনসারটা হবে। ঠিক আছে, এবার দেখো সৃজনশীল প্রশ্নটা। তো সৃজনশীল প্রশ্ন আমাদেরকে এখানে বলছে যে রহিমদের বাড়িতে দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করছে আকলিমা খাতুন। এক কথায় সে তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছে তা নয়, বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন। তো বয়সের বারে আর সে অক্ষম হয়ে বিদায় নিতে চায়, কেননা তার পক্ষে এখন আর গতর খাটানো অসম্ভব। তার এই প্রস্তাবে রহিম বলে, আপনাকে কোথাও যেতে হবে না, জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবেন। ক নাম্বার, চর্মরোগীর অব্যর্থ মহৌষধ কোনটি? কোনটি হবে? সেটা হচ্ছে চর্মরোগীর অব্যর্থ মহৌষধ নিম গাছের পাতা। খ নাম্বারটা, নিম গাছটি না কাটলেও কেউ তা যত্ন করে না কেন? ঔষধ গুণসম্পন্ন বলে নিম গাছ যত্ন না করলে বেড়ে ওঠে, আর ঔষধ গুণ আছে বলেই বাড়ির আশপাশে জন্মালে কেউ কাটে না। তো বনফলের প্রতি তাৎপর্যপূর্ণ গল্প নিম গাছ, এবং লেখক এখানে নিম গাছ ও নিম পাতার গুণাগুণ বর্ণনা করেছেন। এবং নিম গাছ চর্মরোগ, কীটনাশক, পেটের পীড়া প্রভৃতি নিরাময় অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে। তো নিম গাছের ছাল, পাতা এবং নিম ফল থেকে উৎপন্ন নিম তেলের ওষুধ এবং প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। নানাবিধ উপকারিতার জন্য এ গাছ কেউ সহজে কাটে না। আচ্ছা, এরপর দেখো গ নাম্বারটা, উদ্দীপকের আকলিমার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। তো স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ বান্ধব হিসেবে নিম গাছ যেমন উপকারী, আকলিমাও রহিমাদের পরিবারের তেমনি উপকারী ও প্রয়োজনীয়। তো নিম গাছ গল্পে লেখক নিম গাছের উপকারিতা তুলে ধরেছেন। নিম গাছের ছাল, পাতা, ফল খুবই উপকারী। গাছটি পরিবেশ বান্ধব। এর ছাল, পাতা, ফল চর্মরোগ, পেটের পীড়া, বমি প্রভৃতি নিরাময় খুব ভালো কাজ করে। কচি ডাল ভেঙে চিবালে দাঁত ভালো থাকে। কচি পাতা ভেজে বেগুন সহকারে খেলে যকৃতের খুব উপকারী হয়। এবং নিমের হাওয়া ভালো ফলে এটিকে কেউ কাটতে দেয় না। আর উদ্দীপক আকলিমা রহিমাদের বাসায় কাজ করে 40 বছর ধরে। ওই সংসারে তার অবদান অসামান্য, অসীমাহীন। বয়সের বার অক্ষম হয়ে পড়ায় তিনি বিদায় নিতে চান। তিনি মনে করে তার প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু রহিম তাকে যেতে দেয় না। উদ্দীপকটি নিম গাছ গল্পের আহ, সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরে। যুক্তিসহ প্রমাণ করো। উদ্দীপকে আকলিমা খাতুনের শুধু পরার্থে বিশেষ অবদানের কথা বলা হয়েছে, নিম গাছ গল্পের সমগ্র ভাবকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরেনি। তো নিম গাছ গল্পে লেখক নিম গাছের গুণাগুণ পাশাপাশি একটি গভীর সত্যকে তুলে ধরেছেন। নিম গাছের পাতা, বাকল, ফল প্রভৃতি ওষুধ গুণ অর্থাৎ গুণসম্পন্ন। নিম গাছের ছায়া এবং বাতাস বিশেষ উপকারী। তো নিম গাছের নানা উপকারিতা আছে বলে মুরব্বীরা এই গাছ কাটতে নিষেধ করেন, কিন্তু এটি খুব অনাদারে, অবহেলায়, বিনা পরিচর্যায় বড় হয়ে থাকে। তো লেখকের শুধু নিম গাছের গুণাগুণ বর্ণনায় উদ্দেশ্য নয়, তিনি মানব জীবনের গভীর তাৎপর্য দিকটি তুলে ধরেছেন। এত গুণাগুণ সত্ত্বেও নিম গাছটি যেমন ময়লা আবর্জনার মধ্যে দাঁড়িয়ে থাকে, তেমনি বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী, ঠিক আছে, বউটা শুধু কাজ করে যায়, কোথাও যেতে পারে না, মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণের সাধ্য নেই। উদ্দীপকে বর্ণিত হয়েছে গৃহকর্মী আকমিয়া খাতুনের কথা। তিনি রহিমাদের সংসারে 40 বছর ধরে কাজ করছেন। তো তিনি আজ বয়সের বারাক্রান্ত, কাজ করার শক্তি হারিয়ে ফেলছেন। তাই তিনি ভাবছেন তার প্রয়োজন ফুরিয়ে গেছে। তিনি এই সংসার ছেড়ে চলে যেতে চান, যদিও সংসারে তার ছিল অসামান্য অবদান, কিন্তু রহিমাকে তাকে চলে যেতে নিষেধ করেন, বলেছে পরিবারের সদস্য হয়ে থাকতে।
আচ্ছা, এই ছিল তোমাদের মূলত সৃজনশীল আনসার। পরবর্তী হচ্ছে আমরা অপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।